যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ও নতুন কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে এক অদৃশ্য কিন্তু ভয়াবহ শক্তিশালী ইস্যু। ইরানের ফ্রোজেন অ্যাসেটস বা বিদেশে আটকে থাকা শত শত কোটি ডলার মূল্যের সম্পদ কি ইরান আর ফিরে পাবে না? এ যেন টাকার হাত পা বাঁধা বন্দি দশা, যা বছরের পর বছর ধরে বিশ্ব রাজনীতির অন্ধকার কোণে পড়ে আছে। 1979 সালের বিপ্লবের পর তেহরানের ওপর নিষেধাজ্ঞার শুরু 1979 সালের বিপ্লবের পর। এরপর পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে সেই শৃঙ্খল আরও কঠিন হয়েছে। ফলাফল, তেল থেকে অর্জিত আয়ের বিশাল অঙ্ক আটকে আছে বিদেশি ব্যাংকের ভোল্টে। আনুমানিক হিসাব বলছে ইরানের জব্দ সম্পদের পরিমাণ 10,000 কোটি ডলারেরও বেশি, যা দেশের বার্ষিক জ্বালানি আয়ের প্রায় 3 গুণ। তবে এ যেন এক হাতে আয়, অন্য হাতে তালা। অর্থ আছে কিন্তু ব্যবহার নেই। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট করে দিয়েছেন, সম্পদ মুক্ত না হলে শত্রুপক্ষের সাথে কোনো আলোচনা নয়। অন্যদিকে ওয়াশিংটন বলছে অর্থ এখনও জব্দ অবস্থাতেই আছে। দুই পক্ষের এই টানাপোড়েনে আবারও ঝুলে আছে শান্তির দরজা।